অন ডিউটি পুলিশ ড্রিঙ্ক করে মারছে। মাতাল পুলিশ রাস্তায় ফেলে দেওয়া উচিত। অন ডিউটি পুলিশ ড্রিঙ্ক করে মারছে। মাতাল পুলিশ রাস্তায় ফেলে দেওয়া উচিত। অন ডিউটি পুলিশ ড্রিঙ্ক করে মারছে। মাতাল পুলিশ রাস্তায় ফেলে দেওয়া উচিত। মাতাল পুলিশ দেখুন, টলে টলে পড়ে যাচ্ছেন, নিজেকে সামলাতে পারছেন না। এইসব দেখে জনতা ক্ষুব্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে যে যা পেরেছেন মেরে উঠছেন। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং যেটা বলা হচ্ছে হুগলির শ্রীরামপুরের ঘটনা। ইনি হচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর, নাম হচ্ছে রাজেশ মণ্ডল। দশমীতে উনি শ্রীরামপুরের বটতলা এলাকাতে ছিলেন ডিউটিতে। মদে চূড় হয়েছিলেন, টলটল করছিলেন। তো মানুষজন দেখতে পান যে ঠিক নেই পুলিশের এই ইন্সপেক্টর। তো দেখছেন জনতা কতটা ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারপর অন্য একজন এসে টেনে টেনে তুলে সেখান থেকে সতীর্থ ভেবে আর কি মানে নিয়ে যান তুলে। এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা। মহিলা পুরুষ যে যা পেরেছেন চাটিও দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আবার জানি না যে এই ভিডিওটা মানে আমি করার জন্যে পুলিশ আবার নোটিশ নিয়ে চলে আসবে কি না। কেন আরামবাগ টিভি এই খবরটা দেখিয়েছে, কে ছবিটা তুলেছে, এসো থানায় এসো। ঠিক যেমনটা হয়েছিল ওই চুচুড়ার একটি কেস দেখানোর জেরে। দর্শক মনে আছে তো? সেটা আর এখানে দেখাচ্ছি না। ওখানে ওই একজন মানে পুলিশ সাদা পোশাকে, মানে তিনিও বেধড়ক মার খেয়েছিলেন। তো সেটা আমি দেখিয়েছিলাম বলে আমাকে নোটিশ করেছিল। নোটিশ করা বলতে কি, এক ভ্যান ভর্তি পুলিশ এসেছিল বাড়ির সামনে একটা নোটিশ নিয়ে 3 দিনের মধ্যে থানাতে হাজির হতে হবে। যদিও আমি যাইনি, আমি তো কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম এবং তারপরে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে আমি সেই নোটিশকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। নিশ্চয়ই দর্শক আপনাদের হয়তো মনে আছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তাই বলছি যে এই ভিডিওটা দেখাচ্ছি আবার মানে নোটিশ আসবে না তো পুলিশের, যে কেন পুলিশ মার খাচ্ছে সেই ভিডিও কেন দেখিয়েছো, কোথা থেকে পেয়েছো, কে ছবি তুলেছে তাকে নিয়ে সাথে করে এসো, জানি না। তবে নোটিশ পাঠালে পাঠাবে, আমরাও যেখানে যাওয়ার যাব। আমাদের যে যাওয়ার যে জায়গাটা রয়েছে কলকাতা হাইকোর্ট, সেখানে যাব, আবার থাপ্পড় মারব। এখানে পাবলিক চড় থাপ্পড় চাটি মানে মেরেছে, আমরাও কলকাতা হাইকোর্টের মাধ্যমে যিনি আমাদেরকে ডাকবেন আইও হিসেবে বা কোনো পুলিশের অফিসার, তাকেও আইনি থাপ্পড় মারব, আইনি থাপ্পড় মারব। লজ্জা করে না? লজ্জা করে না? এইসব ভিডিও দেখায় বলে আবার আপনারা আমাদেরকে নোটিশ পাঠান। এটা কি? প্রথমত পুলিশ মদ্যপ অবস্থায় এইরকম থাকবেন কেন? ডিউটিরত এক্ষুনি বলবেন হয়তো কেউ কেন পুলিশের কি শখ যায় না? এ প্রশ্নের উত্তর আবার আমার কাছে ঠিক মতো করে নেই। পুলিশের কি শখ যায় না? দিদির পুলিশ, দিদির মদ কারবার চলছে রাজ্য জুড়ে, মদের কারবারকে ভালো করে সামাল দেওয়ার জন্য পুলিশকে কাজে লাগানো হয়। তো একটা তো খেলে কি আছে? আবার দশমীতে বলা হচ্ছে। হয়তো কেউ বলবেন, আমি এর প্রপার উত্তর দিতে পারবো না। সত্যিই তো দিদির হয়ে কত সামলাচ্ছেন ওনারা মদ কারবার। এই তো দেখবেন, এই একটা হিসেব দেখবেন খুব তাড়াতাড়ি আসবে, এই পুজো কটা দিন কত মদ বিক্রি হয়েছে এবং সেখান থেকে কত রেভিনিউ দিদি পেয়েছেন, আসবে। কিন্তু প্রশ্ন
হয়তো মদ খাওয়া না খাওয়া নিয়ে আমরা খুব বেশি জোর দিয়ে বলতে পারবো না, যেহেতু এই রাজ্যের সরকারের একটা বড় কারবার হচ্ছে মদের কারবার। কিন্তু এটা তো বলবো যে ডিউটিরত অবস্থায় কেন খেয়েছেন? আপনাকে ট্রাফিক সামলানোর জন্য ডিউটি দেওয়া হয়েছে, আর এই পুজোর সময় ট্রাফিক সামলানোটা একটা বড় ডিউটি, ট্রাফিক। তো ডিউটিরত অবস্থায় খেয়েছেন কেন? আর বাড়িতে গিয়ে খেলে আমরা আর কী বলতাম? আপনি দিদির কারবারে আরও যাতে টাকা পয়সা আসে নিজেও খানিকটা খরচা করছেন, যদিও আবার পুলিশ খরচা নিজের থেকে টাকা পয়সা দিয়ে মদ মানে খান না আমার মনে হয় অনেকেই, মদ ঠিক আদায় হয়ে যায়, সবই তো ব্যাপার বুঝতে পারছেন। কিন্তু তবুও যা করছেন করুন, পুলিশের আচরণ সে তো আমরা অনেক দেখছি শুনছি, কিন্তু ডিউটিরত অবস্থায় করবেন কেন? এটা হচ্ছে এখন আমাদের সবথেকে আপত্তির জায়গাটা। আপনাকে ডিউটিতে পাঠানো হয়েছে, আপনি মদ খেয়ে চলে এসছেন এবং নিজেকে সামলাতে পারছেন না, তো আপনি গাড়ি কী করে সামলাবেন? আপনি তো নিজেকেই সামলাতে পারছেন না, তো গাড়ি কী করে সামলাবেন? তো ফলে যেটা মানুষের ক্ষোভ, নিশ্চয়ই ওখানে ট্রাফিক প্রবলেম হয়তো হয়েছে, তো মানুষও দিয়েছেন চড় থাপ্পড় চাঁটি কিল ঘুষি দিয়েছেন। তখন আবার অন্যরা এসে কোনো রকম সামলাচ্ছেন, তারাও কিছু বলতে পারছেন না পাবলিককে। এটাও ভাবতে হবে যে পুলিশ এক একটা সময়, পুলিশের অন্যরাও এক একটা সময় এতটাই অসহায় হয়ে পড়েন যে পাবলিক মানে দিলেও পুলিশ কিছু করতে পারে না, তারাও দর্শক বা অনেক সময় মার খেয়ে চলে যান। এই যে দেখুন, যে যা পাচ্ছেন একটা করে চাটি মেরে দিচ্ছেন। সুযোগ পেয়েছেন না, পুলিশের উপরে মানুষের রাগ তো প্রচুর, এটা তো সবাই আমরা জানি, প্রচুর রাগ। শুধু আইনের একটা ব্যাপার আছে বলে সহজে কেউ হাত তুলতে পারেন না, তবে হাত তোলার পক্ষে আমরাও না, কিন্তু রাগ তো আছে প্রচুর। মানে একটা সুযোগ মানে পাঁকে পড়লে সবাই লাথি মারবে, এরকম একটা ব্যাপার স্যাপার। পুলিশের উপরে এত রাগ, আর বিশেষ করে বর্তমান যে সরকারটা চলছে, সেই সরকারের যিনি আছেন প্রধান যিনি আছেন, তার আচরণ এবং তিনি যেভাবে পুলিশকে করে দিয়েছেন না, পুলিশের প্রতি মানুষের বিরাট রাগ। দেখছেন তো একাধিক ঘটনা তো ঘটছে, এত রাগ পুলিশের উপরে। এরকম চড়াও ব্যাপারটা আগে ছিল না। এখন এত রাগ হয়েছে পুলিশের আচরণে, পুলিশকে দেখলেই মানুষের রাগ উঠে যাচ্ছে। এই জন্য পুলিশ তো দায়ী, তো পুলিশের নেতা যারা আছেন বিশেষ করে উপর দিকে, তারা দায়ী। তারা পুলিশকে একেবারে মানে এমন করে দিয়েছেন না, নিরপেক্ষতা বলে কিচ্ছু নেই। ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে যান, এবার সুযোগ পেলেই, একটু পাকে পড়লেই লাথি, যে যা পাচ্ছে সুযোগে। এই দেখুন না, সব দেখবেন যারা চাটি মারছেন এই ব্যক্তিকে, ভালো করে লক্ষ্য করবেন, সবাই যে প্রথম থেকে লক্ষ্য করছেন তা না, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন সবাই যে প্রথম থেকে লক্ষ্য করেছেন উনি মদ খেয়েছেন, টলটল করছেন, অনেকক্ষণ দেখছি তাই আমরা মারতে এলাম, আমাদের ট্রাফিকের সমস্যা। সবার ট্রাফিকের সমস্যার জন্য তারা মারতে আসেননি। পুলিশ টলমল করছে, পুলিশকে কেউ মারছে, চলো আমিও দু চারটে এই সুযোগে পুষিয়ে দিই। হয়তো ওনার রাগ ওনার এলাকার পুলিশের ওপরে, যারা মারছেন তাদের রাগ হয়তো এলাকার পুলিশের ওপরে, তার এলাকার পুলিশ হয়তো তার সঙ্গে মিসবিহেভ করেছেন, বা ওই অন্য রাগ আছে আরও সামগ্রিকভাবে পুলিশের ওপরে, কিন্তু ক্ষোভটা পুষিয়ে দিচ্ছেন ওনাকে মেরে। মদ পান করেছেন, চলে এনাকে মেরে পুষিয়ে দিই। এই হচ্ছে পুলিশের প্রতি মানুষের অসন্তোষ, রাগ। কাম্য না, গায়ে হাত দেওয়াটা কাম্য না। কিন্তু ওই যে বললাম কাম্য না তো বলছি, কিন্তু যখন ধৈর্যের সীমার চ্যুতি ঘটে তখন তার কে কার কথা শোনেন। আমি শুধু ভাবছি সেই পুলিশের গিন্নিগুলো কোথায় গেলেন? দর্শক মনে আছে আপনাদের পুলিশের গিন্নিগুলো? ও বাপরে বাপ, হ্যাঁ, কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট, শুভেন্দু কেন গালাগাল দেবেন, শুভেন্দু কেন এই করবেন, ওখানে আমাদের লোককে মারা হয়েছে, হ্যাঁ, এই যে প্রেস মিট মনে পড়ছে আপনাদের? পুলিশের গিন্নিরা চলে এসেছিলেন বা ওদেরকে পাঠানো হয়েছিল, তো কোথায় এখন? কি উত্তর দেবেন? আপনাদের ঘরের পুরুষরা এরকম মদ্যপ অবস্থায় ডিউটি কেন করছেন? মার খাবেন না? কোথায় আপনাদের একটা প্রেস মিট হবে না এটা নিয়ে? যে আমরা সেদিন প্রেস মিট করতে এসেছিলাম পুলিশের উপরে অত্যাচার নিয়ে, কিন্তু পুলিশের আচরণ এমন সব হয়ে যাচ্ছে, তার জন্য মুখ দেখাতে পারছি না। আমাদের ঘরের পুরুষরা তারা মদ খেয়ে ডিউটি করছেন, ছবি এসছে, তো আমরা এর জন্য লজ্জিত। একটা প্রেস মিট করে বলবেন না? তবেই তো আপনাদের নিরপেক্ষতা, যে আপনারা সত্যি অন্যায়ের প্রতিবাদ করেন। যেমন পুলিশের উপরে হামলা হলে বলছেন, তিনি পুলিশের আচরণ যদি কখনো প্রশ্নের মুখে পড়ে সেখানেও আপনারা বলেন, তো সেটাও তো কমসে কম একটু করবেন তো। উপরের কর্তারা বলছেন না? লজ্জা পাচ্ছেন নাকি? আবার লজ্জা পাচ্ছেন? পুলিশ মার খেলে সেসব খবর করলে আবার খুব রেগে যায় পুলিশ, কেস দেয়, লজ্জা পেয়ে যায়। পুলিশ মার খাচ্ছে সেই ভিডিও দেখাচ্ছ, তো লজ্জা লাগে না? এই যে দৃশ্য উঠে এসছে সোশ্যাল মিডিয়াতে, কি আচরণ করেছে পুলিশ। এখন নাকি বলছে পুলিশটা কি অ্যাকশান নিয়েছে, ক্লোজ করেছে, অমুক তমক বলা হচ্ছে, অফিসারকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করে কি করবেন? মানুষের আর মনে যেটা ঢুকে গেছে সেটাকে আর ক্লোজ করতে পারবেন না আপনারা। মানে পুলিশের যে চেহারা মানে কোথায় নেমে এসছে, যাচ্ছে তাই কাণ্ড। যত মানে এইসব দেখবেন মানুষ, ততই আরও তিতিবিরক্ত হবেন পুলিশের ওপরে।
আর এদের উপরে সরকারটা নির্ভর, মানে এদের উপরে রাজ্যের মানুষ নির্ভর করবে? এদের উপরে কোথাও ট্রাফিক পুলিশ চুরি করছে, কোথাও মানে কি সিভিক চুরি করছে, মায়ের গহনা, আজকে একটা খবর করছি দেখবেন, কোথাও পুলিশ টলমলা করছে, কোথাও পুলিশ আরও সব তোলাবাজি করছে। এই তো হচ্ছে পুলিশের অবস্থা, এই তো হচ্ছে পুলিশের অবস্থা। যারা দেখবেন অন্যান্য রাজ্যের লোকেরা দেখবেন তারা তো ছিছি করবেন। তাই তো বলছে পুলিশ গিনিরা এখন কোথায়? কোথায়? কিছু একটা বলুন, সাফাই দিন, কিছু একটা বলুন যে কী করবেন আমাদের ঘরের লোকেরা। ওদেরও তো একটু একটু ইচ্ছে হয়, হ্যাঁ, ওদেরও তো একটু ডুকডুক প্রিয় হয়, তো সেটাই বলুন। একটু প্রকাশ্যে আসুন না কমসে কম, হ্যাঁ, একটু প্রকাশ্যে আসুন এই ভিডিওটা ডিসপ্লে করে, তবে তো বুঝবো আপনাদের কতটা দম। দর্শক দেখছেন তাহলে আপনারা শ্রীরামপুর হুগলি, সেখানে এরকম টলমলো পুলিশকে দেখা গেছে, আর পাবলিকও বেশ ভালো করে দিয়েছেন। যদি এবার আপনাদের কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।